টাইট করে দিতে হবে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান তাহলে একটু তাড়াতাড়ি করে আজকে আমার লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে কোকা কোলার ভিতর দিয়ে নিয়ে যাবো। টাইম যেখানে খুবই কম লাগবে। আপু, আমার ব্লগে কিন্তু আপনি আছেন, ব্লগে থাকলে কোনো প্রবলেম আছে? আমি তো ব্লগ ভিডিও করি, রাইড শেয়ার নিয়ে আর কি ব্লগ ভিডিও করি, তো আমার ব্লগ ভিডিওতে কি আপনিও আছেন, কোনো প্রবলেম আছে? বড় হেলমেট ইউজ করতাম, মানুষ বলে ভাই আপনি কেন বড় হেলমেট ইউজ করেন, আপনার তো উচিত ছোট হেলমেট ইউজ করা। মিরপুর 10 নম্বর চলেন। তো এটা হচ্ছে আমার 3.5 ঘন্টার ইনকাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো ইনকাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 5:36, এই যে দেখতে পারতেছেন আপনারা, 5:36 বাজে। আমার এখানে দেখেন 5:34 বাজে। বাসা থেকে মাত্রই বেরোইছি। আমার একটা ভাই দাঁড়ায় আছে, ভাইকে নিয়ে আমার যাইতে হবে বনানী। আচ্ছা দাঁড়ান, আগে ভাইকে রিসিভ করি। আসসালামু আলাইকুম। আমি ঘুম থেকে উঠে গেছি 5টার আগেই। জি আসেন। এই যে মাত্র যে ভাইটাকে রিসিভ করলাম, আপনারা দেখলেন তো। ভাইয়াকে নিয়ে আমি যাব বনানী। তবে আজকে অনেক সকালে বেরিয়েছি, কারণ নতুন একটা এক্সপেরিমেন্ট করতেছি যে সকাল 5টা সাড়ে 5টায় যদি বের হই তাহলে 10টা পর্যন্ত আসলে কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়টা আজকে আমি দেখব। তো যে ভাইটাকে রিসিভ করলাম সেই ভাইটাকে এর আগেও আমি একদিন নিয়ে গেছিলাম বনানীতে, তো আজকেও তাকে নিয়ে যাচ্ছি বনানী। তার সাথে আমার গতকালকে রাত্রে কথা হয়েছে যে তার আজকে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সে ঢাকার বাইরে যাবে, সো তাকে 5:30টার দিকে রিসিভ করতে হবে। আমি বলছি ঠিক আছে আমি আসবো, সমস্যা নেই। তো দেখেন মাত্র কিন্তু ভোর হচ্ছে, সকাল সকাল। আর আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার মিটারে চলতেছিল 101 কিলোমিটার। কিলোমিটারটা একটু মনে রাখেন, কত কিলো বাইক চালায় কত টাকা ইনকাম করি, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব। তো ভোর সকালবেলা বাইক চালানোর মধ্যে কিন্তু একটা মজা আছে, রাস্তাঘাটে কোনো জ্যামজট নাই, একদম ফাঁকা থাকে। কথা বলতে বলতে কিন্তু আমি কাকলি বনানী চলে এসেছি, আর ভাইয়াকে কাকলি বনানী নামাই দিব আমি। চলে নাকি ভাইয়াকে নামাই, তারপরে আবার কথা বলতেছি। এখানেই তো না? থ্যাংক ইউ। আজকে বেশি দিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, আমার কিন্তু সকাল সকাল ভাইয়া আমারে 300 টাকা দিল। তো ভাইয়াটা খুব ভালো মানুষ, সবসময় বেশিই দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 5:45 বাজে। আর প্রথম যাত্রী নামাই কিন্তু ভাই আমি 300 টাকা ইনকাম করে ফেলছি। তো দাঁড়ান, এখন আগে আমি পাঠাও অ্যাপসটা অন করে নেই, কারণ অ্যাপস কোনো কিছু অন করি নাই। ভাইয়ের সাথে যেহেতু কথা হয়েছে, ভাইয়াকেই তো নিয়ে আসতে হবে। তো এখন বিসমিল্লাহ করে আমি আগে অ্যাপসটা অন করি। আর বনানী থেকে ভাই ইউটার্ন নেওয়ার জন্য আমাকে সেই স্টেডিয়ামের এখান থেকে ঘুরে আসতে হবে, কারণ এদিক দিয়ে সব ইউটার্ন বন্ধ। এই যে দেখেন মাত্র কিন্তু ভাই মানে আলো মাত্র আসতেছে। আমি যখন বাসা থেকে বের হয়েছি একদমই অন্ধকার ছিল, কারণ ফজরের আজান দেওয়া ঠিক 10 মিনিট পরেই আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি, তখন একদম অন্ধকার ছিল। তো এখন একটু আলো হচ্ছে। আর আমি প্রথম ভাইয়াটাকে আমি বনানী নামাই দিয়ে আসলাম, ভাইয়া আমাকে 300 টাকা ভাড়া দিল, আপনারা দেখতেই পারলেন। আর এখন আমি যাচ্ছি মহাখালী, কারণ এখন বনানীর দিকে তো আসলে দাঁড়ায় থাকলে তেমন একটা ট্রিপ পাওয়া যাবে না। তবে মহাখালী গেলে পাওয়ার চান্স আছে, তবে কতটুকু চান্স আছে সেটা আমি জানি না, তো গেলে বোঝা যাবে। দেখি নেক্সট ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি আমি। বনশ্রী আসেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা যাত্রী পাইলাম, দ্বিতীয় নাম্বার ট্রিপ। মহাখালী বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে যেতেছি আমি বনশ্রী। চাইছিলাম 200 টাকা, কিন্তু ভাড়া কন্ট্যাক্ট হয়েছে 150 টাকায়। দেখছেন ভাই, যদি রিজিকে থাকে আপনি ভোর সকালেও কিন্তু ভালো ট্রিপ পাবেন। তো এখন যাইতেছি আমি তাকে নিয়ে বনশ্রী। আমি কিন্তু ভাই আসলে তো সকালে কখনো বেরোই না, অনেকদিন আগে একবার বেরোইছিলাম, 3400 টাকা ইনকাম করছিলাম যে, তো তখন আমি এরকম ভোর সকালে বেরোইছিলাম, আর আজকে বেরোইলাম। তো দেখা যাক যে আজকে আসলে কত টাকা ইনকাম করতে পারি আমি। 3400 টাকা যেদিন ইনকাম করছিলাম ওই দিন বাইক চালাইছি 12 ঘন্টা, আর আজকে বাইক চালাবো 4 ঘন্টার মতো। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। দেখেন কটা বাজে, 6:12 বাজে। ঠিক 6:01 তারে উঠাইছিলাম আমি গাড়িতে, তাহলে 11 মিনিট সময় লাগলো, 150 টাকা ভাড়া পাইছি। তো 2 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ 450 টাকা ইনকাম করে ফেলছি। আর এখন 150 টাকা ট্রিপটাকে নিয়ে আসলাম, রাস্তাঘাট একদম ফাঁকা, সকাল সকাল যেহেতু। সকালবেলা ভাই আপনি একটু 10-20 টাকা যদি কমও হয় তারপরও আপনি ট্রিপ ছাড়বেন না, কারণ সকালবেলা ট্রিপ পাওয়াটা একটু টাফ। তবে যদি একটা ট্রিপ পাওয়া যান তাহলে কিন্তু ভাই আপনি ছাড়বেন না, এটা মাথায় রাখবেন। সো এখন আছি বনশ্রী, তো দেখি এখান থেকে আর একটা ট্রিপ নিতে পারি কিনা। তো বনশ্রী তো ভাই দাঁড়ায় রইলাম, কিন্তু বনশ্রী তো কোনো ট্রিপ ঢুকে নাই, অ্যাপসও কল নাই, কন্ট্যাক্টও পাইলাম না, তাই বের হয়ে গেছি। দেখি মেইন রোডের দিকে যাই, আস্তে আস্তে সামনের দিকে আগাই, কারণ সকালবেলা ভাই বসে থাকলে তো সময় চলে যেতেছে। অলরেডি কিন্তু 6:30 মতো বাজে, চাইতেছি না সকালবেলা বসে থাকতে। তো বেরোইছিলাম কিন্তু অন্ধকারে, এখন কিন্তু ভাই একদম ফকফকা হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে যে রামপুরা আসলাম, মেইন রোডে এসে দাঁড়াইছিলাম। তো এখানে আসার পরে মাত্র
পাঠা ওয়েবসে একটা কল ঢুকলো। যাত্রী আছে পলাশবাগ, সে যাবে হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওইখানে, মানে সরাদ্দির ওইখানে যাবে। পাঠা ওয়েবসে ভাড়া দেখাইতেছে 176 টাকা। তবে ঘড়িতে সময় এখন 6টা 50। তো যদি সকাল সকাল আমি ওনাকে ওদিকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ভালোই হবে। এখন রোড ফাঁকা আছে, একটা টান দিয়ে নিয়ে যাব, সমস্যা নাই। আমি এসে পড়ছি। 1 মিনিটের মতো লাগবে। ওকে ওকে ভাই, সমস্যা নেই, আমি আসছি। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বড় হেলমেট ইউজ করতাম। মানুষ বলে ভাই আপনি কেন বড় হেলমেট ইউজ করেন, আপনার তো উচিত ছোট হেলমেট ইউজ করা। এখানে ছোট হেলমেটে তো ভাই কোনো সেফটি নাই, তাই না? ও ক্যামেরা, আমি তো যে ব্লগ ভিডিও বানাই তো এই জন্য আর কি লাগায় রাখি। তো আলহামদুলিল্লাহ যাচ্ছি, কি আমি পিক করে নিলাম, যাচ্ছি আমি শেরেবাংলা। পাঠা ওয়েবসে কিন্তু ভাড়া যেটা দেখাইছে আমি আপনাকে বলছি, মোটামুটি ভালো ভাড়া দেখাইছে পাঠা ওয়েবসে। রাস্তার দূরত্ব আছে যাত্রীকে যেখান থেকে আমি পিক করছি পলাশবাগ, সেখান থেকে রাস্তার দূরত্ব দেখাইছে 7.5 কিলোমিটার। আর এই 7.5 কিলোমিটার রাস্তায় পাঠাও আমাকে দিবে 176 টাকা। ঠিক আছে, চলেন দেখা যাক পাঠাও আজকে আমাকে কত টাকা দেয়। আর গুগল দেখাইতেছে এখন মাত্র 11 মিনিট লাগবে। সময় এখন কটা বাজে? 6:56 বাজে। ভাই টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে, যদি আপনি আসলে কষ্ট করতে পারেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি বসে থাকেন কেউ আপনাকে এসে 2 বেলা ভাত খাওয়াবে না। নাবিস্কো না, এটা ভাইয়া তেজগা বলে আর কি। নাবিস্কোটা ওই আমার আরেকটা ব্রিজ আছে না, ওদিক দিয়ে গেলে হচ্ছে নাবিস্কো দিয়ে বেরোইতে পারতাম। আর এটা হচ্ছে তেজগা বলে। আপনারা অনেকেই আছেন যে যারা ডিপ্রেশনে ভোগেন, কিভাবে সফলতা পাবো এইগুলো নিয়ে আসলে চিন্তা করতে করতে আপনারা মারাত্মক লেভেলের ডিপ্রেশনে চলে যান। আসলে ভাই সফলতাটা কিন্তু আপনাকে কেউ করে দিবে না। আপনার নিজের সফলতা আপনার নিজেরই গড়ে তুলতে হবে, নিজের করে নিতে হবে, এটাই হচ্ছে বিষয়। সবসময় চিন্তা করবেন যে কিভাবে আপনি সময়টাকে কাজে লাগাবেন, এই জিনিসটা আপনি সবসময় ট্রাই করবেন। আড্ডা দিবেন, ঘুরবেন ফিরবেন, সবই করবেন, বাট কাজের সময় কাজ, ঘোরার সময় ঘোরা, এটা সবসময় মাথায় রাখবেন। যেহেতু আপনি ছেলে মানুষ, সো কাজ ছাড়া কিন্তু আপনার উপায় নেই, কাজ আপনাকে করতেই হবে। হয় আপনি বিজনেস করবেন, বা আপনি চাকরি করেন, বা আপনি যেটাই করেন না কেন, কিছু একটা আপনাকে করতে হবে, বেকার বসে থাকতে পারবেন না। তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু গতকালকে রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। মানে আমি কালকে ঘুমাইছি রাত 2টার সময়, আর আমি ঘুম থেকে উঠে গেছি ভাই 4টার সময়। কারণ কি? কারণ আজকে হচ্ছে 14 তারিখ বৃহস্পতিবার। আজকে দুপুর 3টায় আপনারা একটা ব্লগ ভিডিও আপনারা দেখবেন। এই ব্লগটা কিন্তু গতকালকে রাত্রে আমি এডিটিং করে কমপ্লিট করে রাত 2টার সময় আমি আপলোড করে মানে রেডি করে আমি ঘুমাইছি। তো মাত্র 2 ঘন্টা ঘুমাই কিন্তু আমি এই যে উঠে গেছি, এই যে আমি রাইড শেয়ার করতেছি, আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি। তারপরে এখান থেকে কিন্তু আমি আবার অফিসে যাব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এত টাকার দরকার কেন, আপনি কেন কম ঘুমায় আপনি রাইড শেয়ার আবার বেরোইছেন? সকালে আমি বেরোই না, তবে আজকে বেরোইছি এক্সপেরিমেন্ট করার জন্য। আর প্রথম যে ভাইটাকে দেখলেন ওই ভাইটাকে নামাই দিব সেটার জন্য। তো এই 2টা কারণে। আর আপনাদেরকেও একটু জানাই দিলাম যে আসলে কিরকম ইনকাম হয়। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, এর আগে 2 ট্রিপ কমপ্লিট করছি। তো ওই 2 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ 450 ইনকাম করে ফেলছি। আর এই ট্রিপটা নামানোর পরে কত টাকা পাই সেটা দেখাবো। তো এখন কিন্তু 7টা বাজে, অনেকে কিন্তু এখনো নাক টেনে ঘুমাইতেছেন ভাই। তবে আমরা যারা স্ট্রাগল করি তারা কিন্তু ভাই ঘুমের মধ্যে নাই, মানে আমাদের ঘুম আসে না চোখে, ঘুমাইতে ইচ্ছা করলেও ভাই ঘুমাই না, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি লোকেশনের কাছাকাছি চলে আসছি। আমি এটার ভিতরে প্রথম ঢুকলাম, আজকে প্রথম ঢুকলাম। সুন্দর, এটা কি হল না? তা আপনি হলে থাকেন না? আচ্ছা আচ্ছা, ওই তো মানে যখন যেখানে সুযোগ সুবিধা হয় আর কি, না? মোটামুটি তাড়াতাড়ি আসছি। 176 টাকা আসছে। বিসমিল্লাহ। ভাইয়া 4 টাকা পাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ 176 টাকা মানে 180 টাকা পাইছি। তো প্রথম ট্রিপে পাইছিলাম 300 টাকা, তারপরে ট্রিপে পাইছি 150 টাকা, এখন পাইলাম 180 টাকা। আলহামদুলিল্লাহ 630 টাকা ইনকাম হয়ে গেছে আমার। তো ভিতরটা অনেক সুন্দর ভাই, এটার ভিতরে আমি আগে কখনোই আসি নাই, আজকে ফার্স্ট টাইম আসলাম। বেশ সুন্দর দেখছেন। আর ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে শরীরটা শীতল হয়ে গেছে, মানে একদম ঠান্ডা। কারণ ভিতরে তো ভাই গাছগাছালি বেশি, তো একদম ওয়েদারটা অন্যরকম ভিতরে, খুব সুন্দর। 3 নম্বর ট্রিপ শেষ করলাম, এখন 4 নম্বর ট্রিপ খুঁজবো। মিরপুর 10 নম্বর। চলেন। কোথায় কত টাকা আপনি ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, সব কিন্তু আপনার রিজিকে লেখা আছে, শুধুমাত্র আপনার কষ্ট করতে হবে। তো আপনারা দেখতে পারলেন যে আমি 3 নম্বর যাত্রীকে নামানোর পরে ওইখানে তো আর দাঁড়াই নেই, মেইন রাস্তায় চলে গেছিলাম। যাওয়ার সাথে সাথে আমি 2টা ট্রিপ পাইছি। একটা আমি অ্যাপসে পাইছি, অ্যাপসেরটা যাইতো সে মহাখালী ওয়ারলেস, 140 টাকা ভাড়া। আর এই ভাইটা এসে বলতেছে যে মিরপুর যাবে, তো 150 টাকা ভাড়ায়। আমি 200 টাকা চাইছিলাম, তো ভাই বলতেছে যে না 150 টাকা। আসলে রাস্তার দূরত্ব কম, 150 টাকা গেলেও কিন্তু মোটামুটি আপনার লাভই আছে, খারাপ না। দেখেন ঘড়িতে
সময় এখন 7:18 বাজে আর ট্রিপ নাম্বার 4 নিয়ে যেতেছি আমি মিরপুর 10 গোলচক করে। আর রাস্তাঘাট তো এখন মোটামুটি ফাঁকাই, কারণ সকালবেলা যেহেতু এখনো জ্যাম শুরু হয়নি। তবে মিরপুর থেকে যখন ব্যাক করব তখন ভাই জ্যাম শুরু হয়ে যাবে আবার। যাওয়া যাক আগে মিরপুরে, মিরপুর গেলে তারপরের ব্যবস্থা হবে, সমস্যা নেই। এখানটায় নামাবো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। 150 টাকা ভাড়া পাইছি। ঘড়িতে সময় এখন বাজে 7:27, 7:30 বাজে নাই, 3 মিনিট বাকি আছে এখনো। 150 টাকা। অ্যাপসে দেখি কি অবস্থা। অ্যাপসে তো আবার একটা বোনাস আছে, বোনাস নিতে পারি কিনা, তো হিসাবটাও দিয়ে দিই। এর আগে হিসাব দিছিলাম 630 টাকা, এখন যোগ যাবে 150 টাকা, 780 টাকা। আলহামদুলিল্লাহ। এখন চলেন রাস্তার ওই যে ওই পারে গিয়ে দাঁড়াবো। ওরে বাবা, এখানে তো প্রচুর গাড়ি। দেখছেন ভাই কত বাইক, হ্যাঁ অনেক বাইক ভাইয়া। সমস্যা নাই, ওই পাশে গিয়ে দাঁড়াইতে হবে। টাইট করে দেন, আমি খুলে যাই। টাইট করে দিতে হবে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান তাহলে একটু। তাড়াতাড়ি করে আজকে আমার লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনএসসিও তো ওই যে ইয়ে দিয়ে যেতে পারবো আমরা, নতুন বাজার হয়ে যাবে না? নতুন বাজার হইতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে টাইম লাগে, জ্যাম থাকে বেশি। আমার খুবই টাইম খুবই সীমিত। আচ্ছা, আমি আপনাকে কোকা কোলার ভিতর দিয়ে নিয়ে যাবো। টাইম যেখানে খুবই কম লাগবে ওই। আচ্ছা আপু, আমি কিন্তু ওই যে ব্লগ ভিডিও বানাই, আমি কি ব্লগ করতে পারবো তো? সমস্যা নাই তো? আসেন তাহলে। তো লেট হয়ে গেছে, আপনি তো লেট করে বেরোইছেন। আচ্ছা আচ্ছা, সময় লাগবে না অবশ্য, তাড়াতাড়ি যেতে পারবো ইনশাল্লাহ। সিগন্যালটা ছাড়লেই হবে। হ্যাঁ, তো 4 নম্বর যাত্রীকে নামানোর পরে মিরপুর 10-এ আসা প্রায় 20 থেকে 25 মিনিটের মতন বসেছিলাম, কোনো ট্রিপ নাই। তো অবশেষে একটা আপু আসে, সে বলতেছে যে এনএসইউ যাবে, তো তার হচ্ছে ভার্সিটির ক্লাস অনেক লেট হয়ে গেছে। বলতেছে ভাই যত দ্রুত সম্ভব আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসেন। তো আপুর সাথে আমার ভাড়া কন্ট্যাক্ট হইলো 180 টাকা। আপুর কাছ থেকে কিন্তু আমি পারমিশন নিচ্ছি ভিডিও করার, কারণ যেহেতু মেয়ে মানুষের থেকে পারমিশন নেওয়াটাই বেটার। মোটামুটি আমি কাছাকাছি চলে আসি, আর 2-2.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। মিরপুরে আপুটাকে উঠানোর পরে ক্যামেরাটা অন করি নাই, কারণ অনেক জ্যাম ছিল। আর আপু বলছে একটু তাড়াতাড়ি চলে আসতে। সমস্যা নাই, ঠিক আছে চলেন এখন যাত্রীকে আগে নিয়ে যাই তার ভার্সিটিতে। ভিতর দিয়ে আসতে ভালো হয়েছে না, শর্টকাটে আসছি। আপু আমার ব্লগে কিন্তু আপনি আছেন, ব্লগে থাকলে কোনো প্রবলেম আছে? আমি তো ব্লগ ভিডিও করি, রাইড শেয়ার নিয়ে আর কি ব্লগ ভিডিও করি, তো আমার ব্লগ ভিডিওতে কি আপনিও আছেন? কোনো প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার চ্যানেলের নাম মেহেদি ভাই রাইডার। আমার চ্যানেলের নাম মেহেদি ভাই রাইডার। জি, তো আপুর কাছ থেকে কিন্তু ভাই পারমিশন নিয়ে নিলাম। আর আপুকে কিন্তু আমি খুব দ্রুত নিয়ে আসছি এখানে, কারণ আপুর ক্লাস আছে। আপু আমাকে ওঠার সময় বলছে যে ভাই প্লিজ একটু তাড়াতাড়ি যদি পারেন নিয়ে যায়েন। তো আমি ট্রাই করছি যেভাবে শর্টকাটে হোক, আমি নিয়ে আসছি তাকে। তো রাস্তা চিনলে আসলে বেশি সময় লাগে না, শর্টকাটে আসা যায়। আর ঘড়িতে সময় এখন 8:30 বাজে। পাঠা অ্যাপসটা অনই আছে। হিসাব করি যে কত টাকা ইনকাম করলাম। আগে হিসাব দিছিলাম 780 টাকা, এখন 170 টাকা। তো 950 টাকা কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম হয়ে গেছে আমার। আর মাত্র 50 টাকা লাগে ভাই 1000 টাকা ইনকাম করতে। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ইনকাম হয়েছে। মানে এখনো 8:30 বাজে নাই, আর আমি 950 টাকা ইনকাম করে ফেলছি। আরেকটা ট্রিপের জন্য একটু ওয়েট করব, দেখি যে ট্রিপ আরেকটা পাই কিনা। তো গুলশান 2-এর একটা ট্রিপ পেলাম মাত্র, এটা হচ্ছে পাঠা অ্যাপসে। এখন যাত্রীকে পিক করার জন্য যাচ্ছি আমি, কারণ আমার 1000 টাকা ইনকাম করতে মাত্র 50 টাকা লাগে। তো এটা 112 টাকার ট্রিপ। তো এই ট্রিপ নামায় দেওয়ার পরে আরো সময় থাকবে, কিন্তু হয়তো বা ট্রিপ দিব না, সরাসরি অফিসের দিকে চলে যাব। কারণ আজকে আলহামদুলিল্লাহ 1000 টাকার টার্গেট ছিল, 1000 টাকা টার্গেট পূরণ হয়ে গেছে 5:30 থেকে এখন বাজে 8:30। তো আপনারা হিসাব করে একটু জানাই দেন কয় ঘন্টায় আমি 1000 টাকার মতো ইনকাম করে ফেলছি। তো দাঁড়ান আগে এখন যাত্রীকে নিয়ে নিই ভাই, তারপর কথা বলতেছি। গুলশান 2 না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শিওর। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিলাম। বসুন্ধরা থেকে যাচ্ছি গুলশান 2, আর রাস্তার দূরত্ব আছে 4.5 কিলোমিটার। পার হয়েছে আমাকে ফেয়ার দেখাইছে 112 টাকা। তো আমি অলরেডি 2 কিলোমিটার রাস্তা চলে আসছি, আর 2 কিলোমিটার বাকি আছে। গুগলে আমাকে এখনও দেখাইতে আসছে যে 11 মিনিটের মতো সময় লাগবে, কারণ রাস্তায় একটু জ্যাম আছে। আর ঘড়িতে এখন সময় বাজে 8:56। তো ঠিক আছে চলেন যাত্রীকে নামাই, তারপরে আপনাদেরকে একদম ফাইনাল হিসাবটা দিয়ে দিয়েছি। 112 টাকা আসছে ভাইয়া। না না সমস্যা না, লাগবে না। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, মেহেদি ভাই রাইডার। আলহামদুলিল্লাহ
যাত্রীকে নামাইলাম আর ঘড়িতে সময় এখন বাজে ভাই দেখাই আপনাদেরকে, আপনারা তো আবার অনেকে বিশ্বাস করতে চান না। এই যে দেখেন 9টা 4 বাজে, মানে এই পর্যন্ত ট্রিপ কমপ্লিট। 110 টাকা পাইলাম এই ট্রিপে, হিসাবটা দিয়ে দিই একসাথে, যোগ 110। তো আজকের ইনকাম 1060 টাকা এখন পর্যন্ত, মাত্র 3.5 ঘন্টায়। তো এটা হচ্ছে আমার 3.5 ঘন্টার ইনকাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো ইনকাম হয়েছে। তো টাকাটা মানি ব্যাগের এখানেই। তো চলেন এখন বাইক চালাইতে চালাইতে আপনাদের সাথে কথা বলি। আর আজকে আর ট্রিপ দেওয়ার ইচ্ছা নাই, যদিও আর 1 ঘন্টা সময় হাতে আছে, বাট ট্রিপ দেওয়ার এখন ইচ্ছা নাই। এখন সোজা চলে যাব বাসায়, যেহেতু হাতে টাইম আছে। তো বাসায় গিয়ে তারপরে ফ্রেশ হয়ে অফিসের দিকে যাব। অনেকে কিন্তু মাত্র ঘুম থেকে উঠছেন, মানে 9টা বাজে মাত্র ঘুম থেকে উঠছেন, আবার অনেকে আছে এখনো ঘুমাইতেছেন। কিন্তু আমি কিন্তু আল্লাহর রহমতে 1000 টাকা ইনকাম করে ফেলছি ভাই। হইতে পারে আপনাদের কাছে এটা সামান্য টাকা, মানে 1000 টাকা তো আসলে আজকালকে একটা রেস্টুরেন্টে বসলে 1-2 হাজার টাকা চলে যায়, সেটা সত্য কথা। কিন্তু 1000 টাকা ইনকাম করতে ভাই বহুত কষ্ট। তো আজকে মাত্র 5টা ট্রিপ দিয়ে আমি ইনকাম করলাম 1060 টাকা। সকালবেলা বের হয়েছি 5:30টায়, ট্রিপ শেষ করছি 9টায়, অর্থাৎ 3.5 ঘন্টার মতন সময় লাগছে আমার এই 1060 টাকা ইনকাম করতে। আর সকালবেলা যখন আমি ফার্স্ট ট্রিপ নিয়ে আমি বের হই, তখন কিন্তু আপনাদেরকে আমি মিটারের হিসাবটা দিছিলাম, তখন 101 কিলোমিটার চলতেছিল। আর এখন আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে এখানে কিন্তু 152 কিলোমিটার, মানে 153 কিলোমিটার চলতেছে। অর্থাৎ আজকে 52 কিলোমিটারের মতন আমি রাইড শেয়ার করছি, আর 52 কিলোমিটার বাইক চালায়া 1060 টাকা ইনকাম করছি। এখন আপনারা কমেন্ট করে জানান যে 52 কিলোমিটার বাইক চালায় 1060 টাকা ইনকাম ঠিক আছে নাকি লস হয়েছে, কোনটা? তো আজকে কিন্তু ভাই আসলে ভোর সকালবেলা বের হয়েছি এক্সপেরিমেন্ট করার জন্য। ফজরের আজানের পরে বের হইলে 10টা পর্যন্ত আসলে কত টাকা ইনকাম করা যায় দেখতে পারলেন যে 1000 টাকা ইনকাম করতে আমার 10টাও বাজে নাই। তো আজকে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে যারা আমার সাথে ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার কিন্তু আমাকে আরো ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহী করে। তো আজকে এই 1060 টাকা ইনকাম করতে আমার 52 কিলোমিটারের মতো আমি বাইক চালাইছি। আর এই 52 কিলোমিটারে আমার মোটামুটি 150 টাকার মতো তেল খরচ গেছে। আর পাঠার আমি 2টা ট্রিপ দিয়েছিলাম, ওই 2 ট্রিপে পাঠার কমিশন আমার কাছ থেকে 40 টাকার মতো কাটবে, অর্থাৎ তাইলে 190 টাকা, মানে 200 টাকার মতো আমার আজকে রোড খরচ গেছে। তো 1060 টাকা থেকে যদি আমি 200 টাকা মাইনাস করি তাহলে কিন্তু আমার 860 টাকা প্রফিট থাকে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করে জানাই দিবেন। আর সকল প্রবাসী ভাইদের জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। আপনারা সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন সবাই। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।